রাজনৈতিক পরিচয় বলো, রাজনৈতিক পরিচয় আমার কিচ্ছু নেই, আমি শেষ জামানার শেষ নবী। বলেন তো এর চাইতে বড় পরিচয় আর কিছু আছে? এর চাইতে বড় পরিচয় পৃথিবীর মানুষের কাছে আর কিচ্ছু আছে? আল্লাহ রসুল যে শেষ নবী সার্টিফিকেট কে দিয়েছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আমি শেষ নবী। ওসমান ইবনে তালহা বললেন, তুমি কি আবু জাহেলের দলের লোক? না। আবু লাহাবের দলের লোক? না। তাহলে তো কাবায় ঢোকা যাবে না, কারণ তুমি অপবিত্র। এখানে পবিত্র লোক ছাড়া কাবায় ঢুকতে পারবে না। নবীকে বলতেছে ওরা অপবিত্র, আর আবু জেহেল ন্যাংটা হয়ে ঢুকবে, ওই হইল কি? পবিত্র। আর নবীকে বলতেছে অপবিত্র। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন, তাকে বানানো হলো রাজাকার। আর মমতাজের মতন একজন গায়িকা, একজন অপবিত্র নারী, দেহ ব্যবসায় নারীকে বানানো হলো জাতীয় সংসদের সদস্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মামুনুল হকের মতন একজন আলেমকে জেলখানায় ভরে রাখা হলো। আর দিনের ভোট রাতে করে চোর ডাকাতিরা জাতীয় সংসদে যেয়ে বাকবাকুম করে, আর আলেমেরা জেল খেটে মরে। এটা আবু জেহেলের চরিত্র এখনো সমাজে চালু আছে। কারে অপবিত্র বলো, কারে রাজাকার বলো? বাংলাদেশে যত বক্তাই হোক, আল্লামা সাঈদীর কোনো বিকল্প বক্তা এখনো তৈরি হয়নি। কথা বলেন। আল্লামা সাঈদীর চাইতে বড় আলেম আছে, কিন্তু সাঈদীর চাইতে বড় বক্তা নাই। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? যতই বলুক নকল সাঈদী, তারপরে বলে সাঈদীর ভেগ্নে, সাঈদীর মামু, সাঈদীর খালু, যাই বলো, সাঈদী সাঈদী, তার বিকল্প কেউ হয়নি, হবে না। আগামী তো হবে কিনা আমি বলতে পারি না, কিন্তু এখনো পর্যন্ত তার মতন বিকল্প কেউ তৈরি হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আজারির জনপ্রিয়তা আকার চুম্বি, কিন্তু আজারির সঙ্গে সাঈদীর কোনো তুলনা চলবে না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, কারে তোমরা গালিগালাজ করো, কারে তোমরা তিরস্কার করো? চোর ডাকাত খুনিরা এদেশে চোর ডাকাত খুনিরা মাতব্বরি করে বেড়ায়, আর আলেমেরা জেল খেটে মরে। আল্লাহ, আমি কোন আয়াতের আলোচনা করছি? সূরা নিসার 18 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিচ্ছেন। এরপরে কি হয় সেই কথাটা আমি বলবো। আমার টাইম হলো 11:50 পর্যন্ত, এখন বাজে 11:20, তাহলে 50 হতে আর কয় মিনিট বাকি? এই 30টা মিনিট কোন রকম কায়দায় ওঠা যাবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। অনেকেই হাত তুলেনি, তার মানে এরা হলো 2 নম্বর। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। মাঝখানে শুধু একটুখানি ব্রেক করবো ভাই, একটুখানি। সেটা হলো আমি একটুখানি ব্রেক করবো। এই যে কানে কানে একটু কথা হচ্ছে না ভাই, এটার মূল কারণ আমি বুঝতে পেরেছি। একটুখানি কথা বলবো, সেটা হলো এই যে হেফজখানা, এই যে মসজিদ, এই যে লিল্লা বোর্ডিং, এখানে এই লিল্লা বোর্ডিং, হেফজখানা, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই লোকগুলো তো আসলেই তো এরা মাদ্রাসা দুশমন, এরা মসজিদে দুশমন। বলবই না, আমি কোরআনের কথা বলি। মানুষ আসলে বোঝে না। এই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ ফেরেশতা দিয়ে চালাবে না, আমাদের চালাতে হবে। তাহলে ওঠেন কেন? আপনি যদি বুঝে থাকেন যে হুজুর 10টা টাকা চাবে, আপনি দিয়েন না। আপনার দেওয়ার দরকার নেই, কারণ সবার টাকা সব জায়গায় কবুল হয় না। কারোর টাকা যাত্রায় কবুল হয়, কারোর টাকা সিনেমায় কবুল হয়, কারোর টাকা ভোটচন্দ্রের পিছনে গেছে, আর কারোর টাকা মসজিদ মাদ্রাসায় কবুল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
যাদের পকেটে 10টা টাকা আছে তারা 10 টাকা নিয়ে বাড়ি যেতে পারবেন, এমন কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে? আজকে শুক্রবার বেলা, গত শুক্রবার নরসিংদীতে এক ইমাম সাহেব খুতবা দিতে দিতে মারা গেছে। খুতবা দিতে দিতে, গত শুক্রবারে খুতবা দিতে দিতে মারা গেছে। ও ভাই, তোমার আমার অবস্থা এরকম হতে পারে না? পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আজকের এখান থেকে একটা টকবগে গোলাপ ফুলের মাথায় আমরা পাগড়ি পরালাম, অনেক ছাত্রদের হাতে আমরা পুরস্কার তুলে দিলাম। এই সিলসিলাটা চালু থাক, এটাকে আমরা চাই। তাহলে আজকে বাড়ি দিয়ে টাকা দেওয়ার দরকার নেই, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, দোয়া করি, এইরকম বাটির 1 বাটি পানি ফেলাবেন। ফেলানোর পরে কালকে এসে হুজুরির কাছে জিজ্ঞেস করবেন যে মাদ্রাসা কি বন্ধের পথে না থাকার পথে? হুজুর বলবে টাকা দেওনি তো মাদ্রাসা চলবে কি করে? কান্নার চাইতে 10টা টাকার দাম এই মাদ্রাসায় অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? কান্নার দাম যে নেই তা বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে টাকা না দিলে প্রতিষ্ঠান থেকে না। হেফজখানার বিল্ডিং আছে, ছাত্র নাই, প্রতিষ্ঠান বন্ধ হবে না, চলবে। হেফজখানা আছে, বিল্ডিং আছে, কিন্তু কে নাই? ছাত্র নাই, চলবে। আবার ছাত্র আছে, হুজুর আছে, কিন্তু হুজুরদের বেতন নাই। ছাত্র আছে, শিক্ষক আছে, বিল্ডিং আছে, কিন্তু হুজুরদের কি নাই? বেতন নাই। হুজুরা থাকবে। তাহলে হুজুরদের থাকার জন্য, প্রতিষ্ঠানকে টিকায় রাখার জন্য যদি 10টা টাকা কার পকেটে নেই সে একটু হাত তোলেন তো। 10টা টাকা কার পকেটে নেই হাত তোলেন তো। এই ছেলে, তোমারে কালেকশন করতে বলেছে কেটে, বসো বসো। কালেকশন আমি একাই করবো, কারোর কালেকশন করার দরকার নেই। 10 টাকা কার পকেটে নেই সে একটু হাত তোলেন তো। এদিকে আমার কাছ থেকে নিয়ে যাও, তোমারও টাকা দান করা লাগবে। আসো। আর কার কাছে টাকা নেই? আমি কিন্তু টাকা নিয়ে রেডি। কোরআনের জন্য 10টা টাকা দিতে হবে, 20টা টাকা দিতে হবে। যদি না থাকে আমার কাছে হলাত করে নিয়ে যাও, হয় এ কালে দিও, নাই পরকালে দিও, নাই দেবাই লাগবে না। তাহলেই বোঝা গেল সবার কাছে 10-20 টাকা আছে। কথা বলেন ঠিক না ঠিক? 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যার পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো। দেখেন তো ভাই, কেউ হাত তুলিনি কেনা, তার আমি 10 টাকা দেওয়া সাহায্য করবো। সবার পকেটে টাকা আছে, এই হাতগুলো পকেটে ঢুকান। ভাই শোনেন, কিছু কিছু লোক বলে যে হুজুররা শুধু লোকের বাড়ি মিলাদ পড়ে, হুজুরের বাড়ি মিলাদ হয় না। কেউ কেউ বলে শুধু হুজুররা দাওয়াত খায়, হুজুর কারো দাওয়াত করে না। তারপরে হুজুররা শুধু লোকের কাছে চায়, হুজুর দেয় না। আমি আগেই দিয়ে শুরু করেছি, আমি বের করেছি। আপনারা এবার 10 টাকা 20 টাকা করে সবাই বের করেন তো, হাত তোলেন তো, বের করেন। জি মাশাআল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ। আসলে এই এলাকার লোকগুলো ভালো, এরা জান্নাতি, এরা ইসলাম প্রিয়। এইবার ছেলেরা চারিদিক থেকে দেন। জহুরুল ভাই দেন, ভাই দেন। আগে যা দিয়েছেন ওটা হয়ে গেছে, এবার দেন। মাশাআল্লাহ, দেন ভাই, বড় ভাই দেন, সবাই দেন, কিছু মুক্ত দেন। শুধু লোকের কাছ থেকে নিলে হবে না, দেওয়া লাগবে। দেন 10 টাকা 20 টাকা দেন, যে ওইরকম যা আছে তাই দেবেন। মাশাআল্লাহ 200 টাকা ভাই, 1000 টাকা। আল্লাহু আকবার। হ্যাঁ 2000। আল্লাহু আকবার। ও কামারখন্দ উপজেলার বিএনপি সভাপতি, মাশাআল্লাহ। বদিউজ্জামান ভাই কামারখন্দ উপজেলার বিএনপির সভাপতি, সবার উপরে তিনি সভাপতি, তিনি আসছেন 1 লক্ষ টাকা নিয়ে। সবাই একটু জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। বদিউজ্জামান ভাই 1 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা। আর কই দেন। বিদেশে সুফিয়ান, বিদেশে থাকে সুফিয়ান, 2000 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে। ভাই আমি উঠতে বলিনি, টাকা না থাকলে বসে থাকেন তো উঠবেন না, উঠলে কিন্তু আমার মাহফিলটা ক্ষতি হবে। আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আগামীতে
আল্লাহু আকবার। আগামীতে আবার আপনাদের সামনে এই আলোচনাগুলো করতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। এই জন্য সবাই দেবেন, সবাই দেবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন, আরো জোরে আমিন। দেখেন তো এইদিকে 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 এইদিকে, হ্যাঁ তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, জোর কদমে গিয়ে চলো, জোর কদমে, জোর কদমে, জোর কদমে গিয়ে চলো, জোর কদমে গিয়ে চলো। আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। 1000 টাকা। তোমার নেতা আমার নেতা। হ্যাঁ হ্যাঁ, আজাদ ভাই 2000 টাকা দিয়েছে, দেখি আজাদ ভাই 2000 টাকা দিয়েছে আব্বার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। 200 টাকা। ইসমাইল, ইসমাইল হোসেন এক বস্তা চাউল। আব্দুর রশিদ, হ্যাঁ আব্দুর রশিদ বাবার জন্য 2000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমার এখানে তো নানার বাড়ি, জি আমার নানা নানি মামারা সবাই এই করেছে। আচ্ছা, তার জন্য আমি 5000 টাকা। এ আল্লাহ, একজন 1000 টাকা। ওয়ালাইকুম সালাম। একজন কোরআন শরীফ দিয়েছে আবু হাসান, একখানা কোরআন শরীফ। আল্লাহ আবু হাসানের দান কবুল করুক। এই আমার বিএনপির সভাপতি বদিউজ্জামান ভাই, উনি বললেন ওনার নানা নানি আপনজন কবরে শুয়ে আছে, চাইলাম 1 লাখ, দিলেন 5000। এই যে শোনেন, শোনেন আমি কি বলি। যদি উনি বিএনপির নেতা না হয়ে আওয়ামী লীগের নেতা হইতো, তাহলে ওনার কাছে 5 লাখ নেতা। কারণ আওয়ামী লীগের নেতারা খেয়ে খেয়ে সব তরমুজের মতন মোটা হয়েছে, তাই না ভাই? একটা ইউনিয়নের চেয়ারম্যানের এখন কোটি কোটি টাকার মালিক, কিন্তু এসব নেতা তো মামলা খাওয়া পার্টি। আমার জহুরুল ভাই তো মামলা খাওয়া পার্টি। কথা বলেন ঠিক না বে ঠিক? এদের কাছে আমি দাবি করব না, আপনারাও দাবি করবেন না। তবে নানা নানির নামে যদি 5000 দেয়, তাহলে দাদা দাদি গেল কই? দাদা দাদি কষ্ট পাবে না? এখন উনি নানা নানির দামে দিলেন 5000, আমরা মেনে নিলাম। দাদা দাদির নামে আর 5000। কি রাজি? রাজি? আরো 10,000 টাকা দেবো, আমি দল করি, দলের পক্ষ থেকে দল। উনি বললেন আমি আরো 10,000 দেবো। আল্লাহ ওনার নামে 10,000 লিখে রাখেন। আল্লাহ ওনার কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আচ্ছা, নাতিন হয়েছে 300, একজন 1000, একজন 500। কালেকশন শেষ। টাকাগুলো কি জায়গায় পৌঁছাই গেছে না কেউ নিয়ে দৌড় মারলো? জি দেখেন, আমি চাইছিলাম 5000 নগদ আর 5000 বাকি, আসলে বুঝি না। কালেকশন করবে তো হেদায়েতুল্লাহ ভাই। 10,000 বেরিয়ে যাচ্ছে এক্ষুনি ইনশাল্লাহ। জি 1 2 3 4 5 6 7 8 9 যে ভাই, জি 10, তাহলে 15,000 নগদে। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। ভাই দাও বাবা, কত নেইছো? 2000 টাকা। কি নাম? আব্দুল্লাহ। 3000। মাশাআল্লাহ, টাকার বাচ্চা হচ্ছে নাকি? 3000 টাকা একটা ছোট বাচ্চা আব্দুল্লাহ। আল্লাহ তার পরিবারের পর রহমত করুক, সকলে বলুন আমিন। বন্ধুগণ, আমার মাননীয় অতিথিকে সময় দেব ইনশাআল্লাহ। আমি কথা শেষ করি, যেহেতু আমার তাড়া আছে। এরপরে অতিথির কথা বলি, দোয়া করবো ইনশাআল্লাহ। অতিথি দেরি করে আসছে, একটু আর শুনুক। কি কথা আমার সঙ্গে একমত? এই অতিথির গরম চা লাগাও। আমার ভাইরা, টাকা সরান। যদি আর কেউ বড় অঙ্কের টাকা দেয়, তাহলে এক কাজ করবেন, টাকাটা নিয়ে রাখবেন। আমি মোনাজাতের আগে বলেই মোনাজাত করবো ইনশাল্লাহ। 10,000, 5,000, 2,000 যদি কেউ দেয়, লিখে রাখেন, কাগজটা আমার কাছে দেবেন, আমি ঘোষণা দিয়ে মোনাজাত করবো। আর জানি বেশটা আপনার 1,000 টাকা গুনতেছেন, একদম নীরব।
কোনো সাউন্ড হবে না বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সারা রাত যদি কালেকশন করি তো ওয়াজ করবো কখন? 1000 কত চেয়েছেন? টাঙ্গাইলের 1000, ঢাকা টাঙ্গাইলের 1000, আর একজন টাকা শুধু ফুড়ফুড় করে বাড়ি থেকে। মাশাআল্লাহ। ও ভাই দিতেই হবে, নতুবা প্রতিষ্ঠান দেখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে ডান পাশে জামাত, বাম পাশে বিএনপি। এমন একদিন গেছে যেদিন ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে পুলিশ। এমন একদিন গেছে যেদিন ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে আওয়ামী লীগ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সেদিন পরিবর্তন করেছে না করিনি? আমার জীবনের ছোট্ট একটা কথা বলে আমি আলোচনা শুরু করছি। এক মাহফিলে ওয়াজ করতে করতে ভাই পিছনে রাখেন, এখন পিছনে রাখেন। ওয়াজ করতে করতে এমন আলোচনা হয়েছে যে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, পেশাব লীগ, পাইখানা লীগ, পুলিশ লীগ সব হাজির। চারিপাশে ঘিরে রেখেছে। প্রধান অতিথি নেই, সভাপতি নেই, পরিচালক নেই, আমি একা একা। শিবিরের সেবা থানা সভাপতি এসে বলতেছে, হুজুর লাইন খুবই খারাপ। কেন? চারিপাশে তাকাই দেখেন আপনার ধরার জন্য সব রেডি। আমি ডাইন পাশে তাকাই দেখে ওসি সাহেব পিস্তল টেবিলের পরে দিয়ে বসে আছে। বাম পাশে আওয়ামী লীগের বড় বড় লিডাররা বসে গেছে। আমি চিন্তা করলাম আজকে আমার গুলি খাতেই হবে, আজকে ওরা আমাকে মারবেই। তো টাইম আছে আর 15 মিনিট যা বলার বলে নেই, এরপরে আর বলার সুযোগ হবে না। আজকেই শেষ হস। এবার এই 15 মিনিট যা ঝাড়ার দরকার ঝাড়লাম। 2 মিনিট আগে ওই সভাপতি, শিবিরের সভাপতি এটা সিরকুটে লিখেছে, হুজুর দ্বিতীয় বক্তারে মঞ্চে পাঠাইছে, আপনি মোনাজাত করার সময় আপনি করবেন হাফ আর দ্বিতীয় বক্তার দেবেন হাফ। দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আপনি কেটে পড়বেন, আমরা দেখতেছি। আমি চিন্তা করলাম, আল্লাহ দেখি কি হয়। আমি একটু ওখানে বুদ্ধি খাটালাম। ভাই পুলিশ ভাইরা আমার ডাইন পাশে বসা, সব সরকারি দলের লোক আমার সামনে, সবার বাপ মা কবরে। ভাই মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করলি আল্লাহ দোয়া ফিরাই দেয় না। আল্লাহ দোয়া ফিরাই দেয় না। তারপরে ওসি সাহেবকে বললাম, স্যার আপনার দাদা দাদি কয় মারা গেছে, তাহলে একটু মোনাজাত করার সময় একটু। এইবার মোনাজাত শুরু করার আগেই দেখলাম সব চোখ বন্ধ করেছে। আমি তখন এইবার মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মায়াবী রব্বিরহামহুমা কামা। দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে বলতেছে, রব্বায়ানি সগীরা। সবাই চোখ কি বন্ধ। আমি ওই সময় আমাদের ছেলেদের হাত ধরে চলে গেছি। ছেলেরা দ্বিতীয় বক্তা শিখাইতেছে 15 মিনিট ধরে মোনাজাত করবা, যতক্ষণ জিহাদি বাউন্ডারির বাইরে না যাবে ততক্ষণ যেন মোনাজাত বন্ধ না হয়। আমি চলে গেছি, হুজুর মোনাজাত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুলিশ হাত ঠেকাইয়ে হুজুরের হাত ধরে বলতেছে, এতক্ষণ ওয়াজ হইল না রাজনীতি হইল? আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ লীগ, সব লীগ এসে হুজুরের চারিপাশে ধরেছে। হুজুর কোথায় বাড়ি? হুজুর বলতে, কারে কি বলতেছেন আপনারা? তো বলতে, এতক্ষণ কি ওয়াজ করলেন? কে ওয়াজ করেছে? কয় আপনি সে জিহাদি না? কয় কে জিহাদি? এই লোকের কাছে শোনেন, আমি কি সে জিহাদি? তখন পুলিশ, ছাত্রলীগের, যুবকের বলতেছে, এ লোক কোন লোক? বলতে, স্যার এ হইল দ্বিতীয় বক্তা।
ওরে তাকে জিহাদি গেল কই? কোরআন শরীফ সামনে, আমার জীবনের কথা বলতেছি। আজকে আপনারা রসিকতা করে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ দিন ছিল একবার হিসাব করে দেখেছেন আপনারা? আমার জীবনের কত কঠিন দিন ছিল ওইটা। এরপরে বলতেছে সে জিহাদি গেল কোনে, কয় তা তো জানি না। এসপি সাহেব, ওসি সাহেব তখন ফোন দিয়েছে এসপি সাহেবের কাছে, স্যার এ বক্তা আমাদের পক্ষে ধরা সম্ভব নয়। এসপি সাহেব বলতেছে কেন? কয় স্যার 3 থানার প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ সব একসাথে, আমরা প্রায় সংখ্যায় 500-র উপরে। স্যার ওর ভিতরেই মোনাজাত করতে করতে আর একজনের কাছে ডেথ এসে চলে গেছে। স্যার স্যার এ লোক মানুষ না স্যার, এ জেন, আর জেনের আমার কাপতন মানুষের ধরা সম্ভব নয়। একবার হিসেব করে দেখেছেন তো কত কষ্টে অজগুলো করতে হয়েছে, কত রিস্ক দিয়ে, কত ঝুঁকি নিয়ে মানুষের সে কথা বলতে হয়েছে। আর এখন তো বসন্তকাল চলছে, কথা বলেন ঠিক না বে ঠিক? সেদিন ঝুঁকি নিয়ে কথা বলেছি, আর আজকে তো কথা গোপন করার প্রশ্নই ওঠে না। আল্লাহ নবীকে বলল পবিত্র, মনে আছে তো? একটা বাজার সব সালাম দেন তো ভাই। আল্লাহ নবীকে বলল পবিত্র। নবীজি ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না, কারণ বিপদে ভেঙে পড়লে কখনো বিজয় অর্জন করা যায় না। কোটি কোটি, হাজারো কোটি টাকা মেরি খেলো, আর মাত্র 2 কোটি টাকার আত্মসাতের দায়ে বেগম খালেদা জিয়ার নামে মামলা হলো, রায় হলো। কথা বলেন, কথা বলেন। কয় কোটি? 3 বারের প্রধানমন্ত্রী, সে 2 কোটি টাকা মেরে খেয়েছে, পাগলও বিশ্বাস করবে। তারপরে বিশ্বাস করলাম 2 কোটি টাকা আত্মসাতের দায়ে বেগম জিয়ার 4 বছর না 5 বছর না কয় বছর জেল হলো, বিএনপি নেতারাই ভালো বলতে পারবে। নেতার জেল হলো। এরপরে তার কাছে চিরকুট গেল যে যদি আপনি রাজনীতি থেকে অবসর নিয়ে দেশ থেকে চলে যান, আপনাকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। বেগম জিয়া বলেছিলেন এ দেশ আমার দেশ, আমি এ দেশের মাটিকে, মানুষকে ভালোবাসি। যদি 10 বছর নাই আমি তো জেল খাটতে হয়, বাংলার মাটি ছেড়ে আমি পালায়ে যাব না। আর ওনারা বলতেন আমার নেত্রী পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল? এখন জাতি জানতে চায় আপনি কোথায় আছেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আসেন বিএনপি থেকে জামাত ইসলামীতে আসি। জামাত ইসলামের 9-10 জন শীর্ষস্থানীয় নেতাকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? 9-10 জন সিনিয়র নেতা যখন মারা যায়, দল টিকে থাকা সম্ভব নয়। তারপরে বাংলাদেশ জামাত ইসলামী পিছনে হটেনি, বরং বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপি এখন 2টা দল কানায় কানায় চলতেছে। 2টা শক্তিশালী দল একজোট করে বাংলাদেশের পক্ষে আছে। আমরা পালানো জাত নয়, পালাই গেছে তোমাদের গাই গরু। গাই গরু পালাই গেছে বাছুর গুলো রেখে, কথা বলে ঠিক না বেটি? আর বাছুর এখান থেকে হাম্বা 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 করতেছো, জেনে নাও এরশাদ পালাইনি, খালেদা জিয়া পালাইনি, বাংলাদেশ জামাত ইসলাম পালাইনি। পালাইছে এদেশের সবচেয়ে হিংস্র এবং এদেশের সবচেয়ে দুর্নীতিবাজ শেখ হাসিনা এবং তার শেখ হাসিনার বা গ্রুপিরা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার বলতেছে
সীমানার পাশে আছি, চট করে ঢুকে বলবো, আসো আসো, জনগণ 3.5 লাখ লাঠি নিয়ে অপেক্ষা করতেছে, আসো। আল্লাহ নবীরে গালিগালাজ করলো, নবী ভেঙে পড়লেন না, নবী অপেক্ষায় থাকলেন, একদিন বিজয় কে দেবে। কিছুক্ষণ পর আবুল আহাব আসলো। আবুল আহাব ছিল রসুলের কোন চাচা? আপন চাচা। নবীজি হাতখানা ধরে বলতেছে, চাচা একটু যদি অনুমতি দিতেন কাবায় ঢুকতাম। আবুল আহাব বলে, সরো সরো সরো, তোমার জন্য আমার মান সম্মান শেষ। নবীজি পিছিয়ে গেলেন। আবু জেহেল আসলো, আবু জেহেলের কাছে বললেন নবীজি। আবু জেহেল শুনল না, নবীজি পিছিয়ে গেল। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? বাড়িতে মিলাই দেখবেন, অনেক আলেম ওলামা এখানে আছেন, আপনারা সমালোচনা করতে পারেন কিন্তু একবারও মিলান না। দয়া করে আজকে বাড়িতে সবার আগে 58 নম্বর আয়াতের প্রেক্ষাপট, শানে নজুল, আয়াতের নাজিলের সময়কালটা দয়া করে দয়া করে দয়া করে পড়িয়ে তারপরে জিহাদিন নিয়ে সমালোচনা করবেন। শুধু সমালোচনা করেই গেলেন, সমালোচনা করেই গেলেন, সমালোচনা করেই গেলেন, একবারও কোরআন হাদিস ঘুরলেন না। আল্লাহ কোরআনে কি বলেছে? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকলেন। নেতারা সব চলে গেল। ওই কাবা আবার যখন তালা মারা হচ্ছিল, আল্লাহ নবী চাবিওয়ালার কাছে যেয়ে বলতেছে, চাবিওয়ালা ভাই, নেতারা তো সব চলে গেছে, ওরা কি আর ফিরে আসবে? কয় আজকে আর আসবে না। তো ভাই তালি একটু দয়া করে কাবা ঘরের ভিতরে এবার একটু ঢুকতে দাও, এখন তার কেউ নাই। বিশ্বাস করো ভাই, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, তুমিও জানো। আমি শুধু ওর ভিতরে ঢুকবো, একটা পাক দিয়ে বেরিয়ে আসবো, আমার মনটা আঞ্চন করতেছে দেখার জন্য। কাবার চাবিওয়ালা বলতেছে, এই চাবি কোনো অপবিত্র লোকের হাতে যাবে না। চাবি তালা দিয়ে চাবি নিয়ে যখন বেরিয়ে যায়, নবী তখন বলতেছে, যাবার আগে একটা কথা শুনে যাও, এ চাবিওয়ালা, এ চাবিওয়ালা, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। কি? কাগজ কলম আছে? কয় না। কয় কাগজ কলম থাকে, লিখতে পারো? যদি লিখতে পারো, কাগজ কলম যদি থাকে, সাদা কাগজে লিখে রাখো, একদিন এই চাবি নবী মুহাম্মাদের হাতে আসবে। এই আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওসমান ইবনে তালহা বলতেছে, কথাটা কি হলো? চাবি তোমার হাতে আসবে মানে? নবীজি বলতেছে, হ্যাঁ, ওই চাবি একদিন তুমি আমার হাতে দেবে। ওসমান ইবনে তালহা বলতেছে, এই যে নেতারা সব লাইন দিয়েছে, এরা বেশি থাকবে না? নবীজি মিসকে হাসি দিয়ে বললেন, কেউ থাকবে, কেউ থাকবে না, তো অথচ তুমি থাকবা, চাবি আমাকেই দেবে। ছাগলের 3 নম্বর বাচ্চা বলতেছে, দেখা যাবে। ছাগলের বাচ্চা হয় সাধারণত কয়টা? 2টা। যদি কোনো ঘটনাক্রমে 3টে বাচ্চা হয়, আর ছাগল যদি মাঠের থেকে ঘাস খেয়ে বাড়ি আসে, 2 বাট, ছাগলের 2 বাট 2 জন ধরে, আর 3 নম্বরটা এদিক ঢুস মারে, ওদিক ঢুস মারে, এদিক ঢুস মারে, ওদিক ঢুস মারে, কোনো বাট পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগ নামক সন্ত্রাসীর দলে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এদের কারণেই নেতাদের নামে অগণিত মামলা হয়েছে। এখন আবার এই ছাগলের 3 নম্বর বাচ্চারা বিএনপির ভিতরে ঢোকার জন্য ঢুস মারামারি করতেছে, ঢুস মারামারি করতেছে, ঢুস মারামারি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা জানে জামাত ইসলাম আমার নেবে না, কিন্তু বিএনপি জামাতের ভিতরে ঢোকার জন্য এখানে ঢুস, ওখানে ঢুস, ওখানে ঢুস, এখানে ঢুস। কথা বলেন, কথা বলেন। এরা কিন্তু ছাগলের কয় নম্বর বাচ্চা? এই ছাগলের 3 নম্বর বাচ্চার থেকে জাতি হুঁশিয়ার, সাবধান। আমার ভাইয়েরা, ভাই আমার নির্ধারিত টাইম 12টা পর্যন্ত, আপনি শুধু ঘড়ি দেখবেন, 12টা বেজে গেলে পরে আমি ছেড়ে দেবো ভাই, তারপরে আপনার সুযোগ, আপনার বলাই লাগবে। 15,000 টাকা দান করেছেন, কথা বলবেন হবে, একটু সালাম বিনিময় হবে ইনশাল্লাহ। আপনি একটু বসেন, বসলে আমরা সবাই খুশি হব, কি তাই না? নেতা বসে থাকলে আমরা সবাই খুশি না ভাই? নেতা বসে থাকলে সবাই খুশি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ নেতারা কবুল করুক।
অন্য অন্য নেতারা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই নামাজ পড়তে হবে, ভাই রোজা করতে হবে,